আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রিয় দর্শক, কয়েকদিন আগেই তিনি একটি সংবাদ মাধ্যমে তার অতীতের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি আগামীতে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তিনি রাজনীতি করবেন কি করবেন না, তার পাশাপাশি তার যে সমসাময়িক যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি সম্পর্কে খুব চাঞ্চল্যকর তথ্য তিনি সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি 1 কোটি টাকা দিই তাহলে এখন আমার মামলা না হয়ে যাবে, কিন্তু আমি তা করব না। এই ধরনের বক্তব্য শুনেছি। তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জন তার কাছ থেকে মামলা তুলে নেওয়ার ব্যাপারে কথা বলেছেন। 1 কোটি টাকা চাঁদা দাবি করেছেন, যদি 1 কোটি টাকা দিই তাহলে আমার মামলা তুলে নেওয়া হবে, এই ধরনের অভিযোগ করেছেন তিনি। প্রিয় দর্শক, এবার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত বছরের জুনে দায়ের করা দুদকের মামলায় বলা হয়, শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা 256 কোটি টাকা হাতিয়ে নেন। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95,00,000 টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলায় বলা হয়, আলোচিত কারসাজিকারী আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেড শেয়ারে বিনিয়োগ করেছিলেন এই অলরাউন্ডার। পরে তিনি মার্কেট ম্যানিপুলেশনের সক্রিয়ভাবে যুক্ত হয়ে বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সাকিব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মাঝে মধ্যে নিউজে আসে যে অনেক সমস্যা আছে, কিন্তু কেউ বিস্তারিত বলতে পারে না। কেউ বলল যে শেয়ার মার্কেটের কারসাজি আছে, তো সেটা কি 2 বছর ধরেই কেউ কিছু প্রমাণ করতে পেরেছে? রাজনৈতিক মামলা একটা আছে, হত্যা মামলা, সেটাও তো 1.5 বছরের কিছু এগোয়নি। আর একটা চেক বাউন্সের মামলা আছে, সেটা একদম বেসিক জিনিস। যদি আপনি ইনস্টলমেন্ট না দিতে পারেন, সাইন করার যে চেকগুলো থাকে ওটা নিয়ে ব্যাংকে মামলা করে, সেটা খুবই নর্মাল ব্যাপার এবং এটা রিশিডিউলও করা যায়। টাকা দিলে সেই মামলা বন্ধ হয়ে যায়। আমি যে সেটা করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট রেখেছে ফ্রিজ করে। তিনি বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? হয়তো তাদের মনে হয়েছে তদন্তের স্বার্থে ফ্রিজ করা দরকার। এখন তো 1.5 বছর হয়ে গেল, সেই তদন্ত কিছুই তো এখনো পর্যন্ত পাইনি। আমার বিশ্বাস কিছুই পাওয়ার কোনো চান্স নেই। সাকিব জানান, লোকের কথা শুনলে মনে হয় যে আমার কয়েক হাজার সমস্যা এবং সমস্যা সমাধান করতে কয়েক দশক লেগে যাবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।